বাবা বিবাহ করেছে ১৫ বছর বা ১৬ বছর বয়সে। এটাকে কেন্দ্র করে পুরো সাংবাদিক মহল আলোচনা শুরু করেছে। নাস্তিক পাড়ায়, বাম পাড়ায়, শাহবাগীদের হৃদয়ের ভিতরে ঝড় শুরু হয়েছে। সারা বাংলাদেশে উৎকলিত কণ্ঠে তারা বলতে শুরু করেছে বাল্য বিবাহের শাস্তি কি হতে পারে, লোবাবার কি শাস্তি হতে পারে, তার স্বামীর কি শাস্তি হতে পারে। পুরো যেন একটা অগ্নিয়গিরি শুরু হয়েছে বাংলাদেশে। অথচ সি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা বৈধ সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধানের একটি সম্পর্ক, যে সম্পর্কে ইসলামী শরিয়ার কোনো নিষেধ নাই, এমন একটি সম্পর্ক নিয়ে আজকে যারা কথা বলছেন, এরাই পরিকল্পিতভাবে বাংলাদেশকে পশ্চিমা বানাতে চায়, এরাই পরিকল্পিত বাংলাদেশকে ভারত বানাতে চায়, এরাই পরিকল্পিতভাবে এদেশের নোংরামি, খারাপত্ব আর জেনার পরিমাণ বাড়াতে চায়। কারণ এদেরকে আজ পর্যন্ত আমরা দেখলাম না এই কথা বলতে যে 18 বছরের আগে প্রেম করতে পারবে না। এরা একবারও বলতে পারলো না যে 18 বছরের আগে একজন নারী, একজন পুরুষ, একজন ছেলে, একজন মেয়ে ফিজিক্যাল রিলেশনে যেতে পারবে না। এরা একবারও বলতে পারলো না এরা ফিজিক্যাল রিলেশনে গেলে এদের শাস্তি কী হবে। এই যে সাংবাদিক যারা, আজকে সাংবাদিকদের তো আমরা সাংঘাতিক বলি কেন? কারণ তারা নিউজ আর খুঁজে পায় না। তারা লোবাবাকে নিয়ে নিউজ করে, বাল্যবিবাহ করেছিল বাবা, কী শাস্তি হতে পারে তার আর তার স্বামীর। কী আশ্চর্য ব্যাপার! আপনাদেরকে কে দায়িত্ব দিয়েছে এই জাতীয় সংবাদ প্রচার করার জন্য? আপনারা প্রচার করুন, পার্কে যান, গিয়ে দেখুন যারা ওপেনলি জাতির সামনে নোংরামি করছে তাদের ব্যাপারে আপনারা নিউজ করুন। আপনারা নিউজ করুন যারা 18 বছরের আগে স্কুল কলেজে একসাথে মিক্সিং ক্লাসের মধ্যে নোংরামি করছে তাদের ব্যাপারে নিউজ করুন। ওয়াশরুমের ভিতরে গিয়ে ভার্সিটির যেই ছেলেমেয়েরা একে অপরের সাথে মেলামেশা করছে, হিন্দু আর মুসলমান সন্তানেরা, সেখানে গিয়ে আপনারা নিউজ করুন। সেটা করেন না। আপনারা নিউজ করেন একটা মেয়ে, সে ছোট্টবেলা থেকে মডেল ছিল, ইসলামের সুশীতল ছায়াতলে আসলেন, আল্লাহর দ্বীনের আলো তার উপরে ফুটে উঠল এবং তিনি ইসলামের সৌন্দর্য বুঝতে গিয়ে তিনি তার জীবন যৌবন হেফাজতের দায়িত্ব একজন ভাইকে দিলেন এবং সেটা 15-16 বছরে। সেখানে তিনি তার প্রিয় ভালোবাসার মানুষকে উপস্থাপন করেছে। আজকে বিয়ে না করে তিনি যদি লিভ টুগেদার করতেন, অর্থাৎ বিয়ে ছাড়া অবৈধভাবে মিশতেন, আপনার মতো সাংবাদিক, আপনার মতো সাংঘাতিক কিংবা এই যে শাহবাগী বামপাড়া নাস্তিকের বাচ্চারা, আপনারা কি কথা বলার সাহস পেতেন? দুঃসাহস দেখাতেন? আজকে আইনের বেড়াজালে আপনারা এমনভাবে মুসলমানের সন্তানগুলোকে জেনার দিকে ঠেলে দিচ্ছেন, অপরাধের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা প্রত্যেকেই জবাবদিহিতার আওতায় আসবেন। আজকে রাষ্ট্রকে যারা বিপদে ফেলতে চায়, যারা মুসলমানদেরকে বিপদে ফেলতে চায়, রাষ্ট্রের জনগণকে বিপদে ফেলতে চায়, তাদের প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে। এবং আমরা পরামর্শ দিচ্ছি, অবৈধ সম্পর্ক থেকে বৈধ সম্পর্ক উত্তম, রাসূলের সুন্নাহের সম্পর্ক উত্তম। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে অবৈধ সম্পর্ক দেখেন, বিবাহ দিয়ে দেন। এই নাস্তিক্য পাড়ায় আগুন লাগিয়ে দেন, তারা যেন কোনোভাবে শান্তিতে ঘুমাইতে না পারে। এই বাল্য বিবাহের নামে আজকে যেন ফ্রি মিক্সিংয়ের এই নোংরামি যেন আমাদের দেশে তৈরি না হয়, সেই ব্যাপারে আপনাদের প্রত্যেককে সজাগ হতে হবে। এবং লোবাবার পাশে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে।